হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পর্ণা। আজকে আমি তোমাদের শেখাবো স্ট্রেট প্যান্ট বা অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম কাপড়টাকে ফোল্ড করে নিয়েছি, ফোল্ডের দিকটা আমার দিকে আছে। ওপরে 2 ইঞ্চি এক্সট্রা করে নিচ্ছি কোমরে ইলাস্টিক লাগানোর জন্য, নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এখান থেকে নেব কোমরের মাপ। কোমরের মাপ নেওয়ার জন্য লাগবে পাছার মাপ। পাছা যা থাকবে তাকে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। পাছা আছে 40 ইঞ্চি, 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি, 10কে 2 দিয়ে প্লাস করতে হবে, করলে হয় 12 ইঞ্চি। 12তে দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। এখান থেকে নেব আসনের মাপ। আসনের মাপ নেওয়ার জন্য পাছার মাপ দরকার। পাছা যা থাকবে তাকে 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। এখান থেকে নেব ক্রচ পয়েন্টের চওড়া। ক্রচ পয়েন্টের চওড়া নিলাম 2.5 ইঞ্চি, নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। ক্রচ পয়েন্টে শেপ দেওয়ার জন্য মিডিল থেকে 1.5 ইঞ্চি তুললাম, তুলে দাগটাকে স্ট্রেট করলাম। এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে হালকা হাতে ডট ডট করে শেপ দিয়ে দেব। সেম টু সেম মাপ সাইডেও দিয়ে দেবো, দিয়ে দাগটাকে স্ট্রেট করব। এখান থেকে নেব টোটাল মেজারমেন্টটা। কোমরের আর ক্রস পয়েন্টের যে মেজারমেন্টটা এসছে পুরোটাই নিয়ে নেব। টোটাল মেজারমেন্টটা হাফ করে দাগ দেব। কোমরের মাপ নিয়েছি 12 ইঞ্চি, ক্রস পয়েন্টের মাপ নিয়েছি 2.5 ইঞ্চি, টোটাল 14.5 ইঞ্চি হয়েছে। 14.5-র হাফ নিতে হবে, মানে 7 ইঞ্চি 2 সুত। এবার নিয়ে নেব ঝুলের মাপ। ঝুল আছে 37 ইঞ্চি, নিয়ে দাগটাকে স্ট্রেট করলাম। ঝুলের সাথে এক্সট্রা করে কিছু আমি অ্যাড করলাম না, কারণ আমি মুহুরির ফোল্ডিংয়ের জন্য আলাদাভাবে নিয়ে নেব। নিচে মুহুরির ফোল্ডিংয়ের জন্য 2.5 ইঞ্চি আলাদাভাবে নিয়ে নেব, নিয়ে দাগটাকে স্ট্রেট করব। এখান থেকে নেব ওপরে টোটাল মেজারমেন্টটা, মানে পাছা আর ক্রচ পয়েন্টের যে মেজারমেন্টটা আছে তার হাফটা নিয়ে নেব। হাফ হয়েছে 7 ইঞ্চি 2 সুত। 7 ইঞ্চি 2 সুতে দাগ দিলাম। এবার নিয়ে নেব মুহুরির মেজারমেন্ট। মুহুরি আছে 6.5 ইঞ্চি, 6.5কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি 2 সুত। এপারে 3 ইঞ্চি 2 সুত নেব, ওপারে 3 ইঞ্চি 2 সুত নেব। ওপরে ক্রচ পয়েন্টের শেপের দিক থেকে নিচে মুহুরিতে ফিতে দিয়ে হালকা হাতে ডট ডট করে মিলিয়ে দেব। আমার শেপ দেওয়া কমপ্লিট। এবার অপর দিকেও সেম টু সেমভাবে ডট ডট করে শেপ দিয়ে দেব। এবার নিচে যে এক্সট্রা মুহুরির কাছে 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেটা লাইনটা মিলিয়ে দেব। আমার সামনের পাটা ড্রয়িং করা কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। তোমরা যদি এই নিয়মে স্ট্রেট কাট প্যান্ট কাটিং করো তাহলে খুব সুন্দর ফিটিংস অ্যান্ড ফিনিশিং হবে। দেখো আমাদের ফ্রন্ট পার্টটা কাটিং করা কমপ্লিট। এটা আমাদের ফ্রন্ট পার্ট। এবার ফ্রন্ট পার্টটাকে দিয়েই আমরা ব্যাক পার্টটা কাটিং করব। ব্যাক পার্টের ওপরের দিকে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব, কারণ যাতে প্যান্টটা পরলে আমাদের বসতে উঠতে অসুবিধা না হয়, খুলে যাতে না যায়। 2 ইঞ্চিটা এক্সট্রা করে ছেড়ে রেখে ব্যাক পার্টের ওপর ফ্রন্ট পার্টটা পেতে দিলাম। সামনের পার্টটা যখন আমরা কাটিং করি তখন সেলাই মার্জিন নিয়ে নিই। এবারে ব্যাক পার্টে সেলাই মার্জিন নিয়ে নেব। 2 ইঞ্চি 2 ইঞ্চি করে সেলাই মার্জিন নেব, আর ক্রস পয়েন্টের দিকে 2.5 ইঞ্চি নিয়ে নেব। ক্রস পয়েন্টের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি, কোমরের দিকে 2 ইঞ্চি নিয়েছি, নিয়ে হালকা হাতে শেপ দিয়ে দেব। আর ব্যাক পার্টে যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা ফ্রন্ট পার্টের সাথে তিরছাভাবে শেপ দিয়ে দেব। বাঁ দিকে বাড়াতে হবে না, সেম টু সেমভাবে ফন্টের মতো দাগ দিয়ে দেব। ডান দিকে আমরা বাড়িয়ে নেব, মানে যেদিকে ক্রস পয়েন্ট আছে সেদিকে বাড়িয়ে নেব 1.5 ইঞ্চি করে। ওপরেও 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেব, মুহুরির দিকেও 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর হালকা হাতে ডট ডট করে শেপ দিয়ে দেব। ব্যাক পার্টের শেপ দেওয়া কমপ্লিট। এটা আমাদের ব্যাক পার্ট। এবার আমরা কাটিং করে নেব। আমার ভিডিও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।